টেকনো স্পার্ক গো 1 হলো 10,999 টাকা, 4 জিবি 128 জিবি। আর সিম্ফনি ইনোভা 30 হলো 6 জিবি 128 জিবি, 11,699 টাকা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দুটো স্মার্টফোনের মাঝে কম্পারিজন করব, দেখব কোন স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হবে। তো চলুন বন্ধুরা, কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন বরাবরের মতোই টেকনোলজি শক। তো বন্ধুরা, এখন কথা বলা যাক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটি দুটো স্মার্টফোনে কিন্তু প্লাস্টিকের বিল্ড, কিন্তু ডিজাইনের দিক থেকে দুটো স্মার্টফোন সম্পূর্ণ আলাদা। দেখতে অনেক সুন্দর লাগে দুটো স্মার্টফোনে। এখন বন্ধুরা, স্মার্টফোনের ডিজাইন যার যার পছন্দের ব্যাপার, আপনার ডিজাইন যেটা পছন্দ হয় সেটাই কিনতে পারেন। কিন্তু এখানে একটা কথা হলো, ইনোভা 30তে ক্যামেরা কাটা ওঠে এক ধরনের গ্লোয়িং ইফেক্ট দেখা যায়, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। ও ওয়ান স্মার্টফোনটি, এটাতে কিন্তু মিনিমালিস্টিক ডিজাইন দেওয়া হয়েছে, এটাও দেখতে অনেক সুন্দর লাগে। দুটো স্মার্টফোনে মোটামুটি সেম কোয়ালিটির বাটন পুশ দেওয়া হয়েছে, রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বলুন কি নিচে দিকে আপনার টাইপ সি চার্জার বোর্ড, 3.5 মিলিমিটার অডিও জ্যাক এবং স্পিকার গ্রিল দেওয়া হয়েছে। টেকনো স্পার্ক গো 1-এ দেওয়া হয়েছে ডুয়েল স্পিকার, যেটা খুবই দরকার আমাদের দৈনন্দিন জীবনে, যারা গান শুনি এবং বেশি বেশি মিউজিক এনজয় করি। এবং এই ডুয়েল স্পিকার মোটামুটি ভালো কাজ করে। কিন্তু ইনোভা 30তে কিন্তু ডুয়েল স্পিকার দেওয়া হয় নাই। এদিকে ইনোভা 30তে দেওয়া হয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা কিন্তু আবার গো 1-এ দেওয়া হয় নাই। বুঝতে তো পারছেন, এখন আপনার যে জিনিসটা একটু বেশি প্রেফার করেন আপনি সেটাই চয়েস করতে পারেন। ডিসপ্লে সেকশনে আপনি পেয়ে যাচ্ছেন ইনোভা 30তে 6.56 ইঞ্চের একটি এইচডি ব্লাড ডিসপ্লে, এটা 90Hz রিফ্রেশ রেটের। এদিকে গো 1-এ পেয়ে যাচ্ছেন আপনি 6.67 ইঞ্চের একটি এইচডি ব্লাড ডিসপ্লে, কিন্তু এটা তারা বলছে 120Hz রিফ্রেশ রেটের। তো বন্ধুরা, এখন 120Hz রিফ্রেশ রেট এখানে আমি বলতে বোঝাচ্ছি তাদের যে ইউআই আছে সেই ইউআই শুধু 120Hz কাজ করে, আর বাকি যে অন্যান্য থার্ড পার্টি অ্যাপস আছে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, সবখানে কিন্তু 90Hz কাজ করে। সুতরাং আমরা এটাকে 90Hz মেনে চলবো। সুতরাং 90Hz দিক থেকে দুটো স্মার্টফোনে 90Hz মোটামুটি ভালোই কাজ করছিল। কিন্তু এখানে কথা হলো ডিসপ্লে সেকশনে কোনটা বেটার। দুটোতে কিন্তু পাঞ্চুয়াল ক্যামেরা কাটআউট দেওয়া হয়েছে। সুতরাং ডিসপ্লে সেকশনে দুটো যেহেতু এইচডি ডিসপ্লে, টু ফোনের ডিসপ্লে কিন্তু যথেষ্ট ভালো এই প্রাইস রেঞ্জ আমি বলবো। প্রসেসরের দিক থেকেও দুটো ফোন কিন্তু একই ব্র্যান্ডের প্রসেসর ব্যবহার করছে। ইনোভা 30তে ব্যবহার করেছে ইনিসো T616 প্রসেসর, আর টেকনো স্পার্ক গো 1-এ ব্যবহার করা হয়েছে ইনিসো T615 প্রসেসর। বুঝতে তো পারছেন, এখন T616 একটু ক্লক স্পিড বাড়ানো আছে T615 থেকে, এটি হলো 2 GHz-এর, আর T615 হলো 1.8 GHz-এর। সুতরাং বুঝতে পারছেন হালকা একটু মেজর অ্যাডভান্টেজ পাবেন আপনি ইনোভা 30তে, যেখানে T616 ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এখন বাকি যেই মাল্টিটাস্কিং বলেন, গেমিং বলেন, তাছাড়া আপনার দৈনন্দিন যে কাজ বলেন, সব কিছু মোটামুটি সিমিলারই আছে দুটো স্মার্টফোনে। আন্ডারইউজ করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিমিলার দেওয়া হয়েছে। ক্যামেরা সেকশন কিন্তু মেজর একটি ডিফারেন্স দেওয়া আছে এখানে। ইনোভা 30তে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এদিকে টেকনো স্পার্ক গো 1-এ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 13 মেগাপিক্সেল ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো বন্ধুরা, ক্যামেরার দিক থেকে আমার মতে টেকনো স্পার্ক গো 1 থেকে ইনোভা 30 একটু বেশি অ্যাডভান্টেজ পাবে, বিশেষ করে ছবির যে কোয়ালিটি, শার্পনেস, ডাইনামিক রেঞ্জ, সব কিছু দিক থেকে ইনোভা 30 একটু অ্যাডভান্টেজ পেয়ে যাবে। টেকনো স্পার্ক গো 1-এ আপনি 4 জিবি র্যাম পেয়ে যাচ্ছেন, আর ইনোভা 30তে পেয়ে যাচ্ছেন 6 জিবি র্যাম। এখন প্রাইসটা একটু বেশি হবে, 600 টাকা প্রাইস। তবে আমার মতে 600 টাকা প্রাইস বেশি দিয়ে টেকনো থেকে ইনোভা 30 স্মার্টফোনটি কেনাই বেটার হবে। কারণ বুঝতেই পারছেন 4 জিবি র্যামে এখন কিছুই হয় না, 6 জিবি ইটস মাস্ট র্যাম রাখা দরকার বর্তমানে স্মার্টফোনগুলোতে। তাছাড়া দুটো স্মার্টফোনে কিন্তু 128 জিবি করে স্টোরেজ পেয়ে যাবেন। স্টোরেজ টাইপ হলো eMMC 5.1 ভার্সনের। দুটো স্মার্টফোনে কিন্তু 5000 mAh ব্যাটারি এবং চার্জারের দিক থেকে ইনোভা 30তে আপনি 18 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন, আর টেকনো স্পার্ক গো 1 আপনি পেয়ে যাচ্ছেন 10 ওয়াটের চার্জার। কিন্তু হ্যাঁ, 10 ওয়াটের চার্জার থাকলেও এটা কিন্তু 15 ওয়াটের চার্জার সাপোর্ট করে। আপনি মার্কেট থেকে 15 ওয়াটের চার্জার কিনে ইউজ করতে পারেন, তবে এখানে 15 ওয়াটের চার্জার দেওয়াটা দরকার ছিল। এই ছিল দুটো স্মার্টফোনের ফুল কম্পারিজন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যারা এই স্মার্টফোনটি কিনতে যাচ্ছে।